আলাইকুম এভরিওয়ান। স্ক্রু রিলেটেড ভিডিওর পার্ট 2 তে সবাইকে স্বাগতম। পার্ট 1 এ আমরা দেখেছি সিজ হেডেড স্ক্রু এবং ফিলিস্টার হেডেড স্ক্রুটা কিভাবে ড্র করতে হয়। এই সেকেন্ড পার্টে আমরা দেখব বাকি তিনটা স্ক্রু কিভাবে ড্র করতে হবে। এই বাকি তিনটা যে স্ক্রু ছিল সেটার নাম কাফ হেডেড স্ক্রু, কাউন্টার সাঙ্ক হেডেড স্ক্রু এবং ইনস্ট্রুমেন্ট স্ক্রু। পার্ট 1 এ আমরা সিজ হেডেড স্ক্রু এবং ফিলিস্টার হেডেড স্ক্রু এটা নিয়ে কথা বলেছিলাম। এখন এই তিনটা স্ক্রু কিভাবে ড্র করতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি নিচে। এই তিনটা ড্রয়িং, এই যে 3, 4 এবং 5, এই ড্রয়িংটা খেয়াল করলে দেখবা যে বটমটা দেখতে আগের দুটার মতোই, বাট এটার পার্থক্যটা হচ্ছে এই যে এটার দেখো হেডটা যেরকম, এখানে জাস্ট একই রকম, বাট এখানে একটা উপরে কার্ভ থাকবে। সুতরাং এই দুটা ড্রয়িং কিছুটা কাছাকাছি। তো আমরা চেষ্টা করব যে এই দুটা ড্রয়িংটা করে ফেলা একসাথে, এবং তার পূর্বে আমরা কাফ হেডেড, এই যে দেখো হেডটা কাপ আকৃতির, এই কাফ হেডেড স্ক্রুটা প্রথমে ড্র করার, তারপরে এই দুটো একসাথে ড্র করব যাতে আমরা সিমিলারিটি দেখে এটাকে ইজিলি মনে রাখতে পারি। এবং তুমি যদি টপ ভিউ খেয়াল করো তাহলেও দেখবা যে এটা দেখতে একই রকম, বাট এটা একটু আলাদা। এই যে এই জায়গাটুকু শুধু আলাদা। তাহলে এটা আমরা প্রথমে ড্র করে ফেলি এবং এই দুটো একসাথে ড্র করব যাতে আমাদের মনে রাখতে ইজি হয়। তাহলে আমরা ড্রয়িংটা শুরু করতেছি এখন। তাহলে আমরা এখন ড্র করতে যাচ্ছি কাপ হেডেড স্ক্রু এবং কাউন্টার সাঙ্ক হেডেড স্ক্রু এরপরে ড্র করব এবং ইনস্ট্রুমেন্ট স্ক্রু লাস্টে। এই দুটো একসাথে ড্র করব কারণ এই দুটো একই রকম। সো আমরা এটা ড্রয়িং শুরু করার জন্য রাইট সাইডে একটা লাইন টেনে নিচ্ছি এবং এখানে ইনফরমেশনগুলো লিখব এই জন্য। তাহলে প্রথমে লাইনটা টেনে নিলাম। লাইনটা টেনে নেওয়ার পরে ডায়ামিটার এখানে বলা নাই, সো আমি এখানে ধরে নিচ্ছি লেট ডি ইজ ইকাল টু 20 মিলিমিটার, এটা লিখে নিলাম। এরপরে কাফ হেডেড স্ক্রু আঁকার জন্য প্রথমে একটা সেন্টার লাইন টেনে নিচ্ছি। সেন্টার লাইন টানার যে প্রসিডিউর, সেটা একটু ফলো করব। আমরা একদম বেসের সাথে এটাকে মিলাই নেব। বেসের সাথে মিলাই নিয়ে একটা বড় লাইন, একটা ছোট, বড়, ছোট, বড়, ছোট, বড়, এইভাবে একটা লাইন টেনে ফেললাম, সেন্টার লাইন। এখন সেন্টার লাইন আঁকা শেষে যেটা করতে হবে, প্রথমে কিছু ক্যালকুলেশন আগে এখানে বের করে নিই যেগুলো আমার হেল্প করবে ড্রয়িং করতে। সেটা হচ্ছে যে 1.75D, যেটা ফার্স্ট পার্টেও আমরা ক্যালকুলেশন করেছিলাম। তাহলে 1.75 ইন্টু 20 মিলিমিটার ইজ ইকুয়াল টু, এটা ছিল হচ্ছে 35 মিলিমিটার। এইটা লাগবে। আর একটা হচ্ছে 0.8D, এই ক্যালকুলেশনটা লাগবে। তাহলে 0.8 ইন্টু 20 মিলিমিটার, তাহলে এখানে আসতেছে টোটাল হচ্ছে 16 মিলিমিটার। ওকে, এই দুটো ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে আমরা এখন ড্রয়িংটা শুরু করতে পারবো। মোটামুটি 35 মিলিমিটার মানে হচ্ছে 17.5, 1.75 যেতে হবে। তাহলে 1.75, 1.7, তারপরে হচ্ছে আরও 5 যাব। আচ্ছা, আমরা এটা না নিয়ে সেট স্কোয়ার দিয়ে নিই, তাহলে ক্যালকুলেশনটা আমাদের করতে সুবিধা হবে, প্লাস এটা ভার্টিক্যাল থাকবে একদম। তাহলে এভাবে ধরলাম, এদিকে যাব 1.75, তাহলে 1.567, 7.5, এদিকেও যাব 7.5, 1.567, 7.5,
তাহলে দুই দিকে আমরা সেম পরিমাণ গেলাম। আমরা 4-এ ধরেছিলাম, তাহলে 5 ক্রস করে 4 থেকে 5-এ যদি যাই তাহলে 1 হলো, তারপর এখানে 1.5 যাব, 6, 7, তারপর 7.5, এই যে 35 মিলিমিটার এর অর্ধেক 1.75 সেন্টিমিটার। তাহলে দুই পাশে গেলাম, তাহলে টোটাল হচ্ছে 3.5 সেন্টিমিটার হলো। এতটুকু আগে কমপ্লিট হলে আমরা এখন যাব হচ্ছে উপরের দিকে। কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে যে টপ ভিউ আঁকার জন্য এনাফ জায়গা রাখতে হবে, কিন্তু আমরা টপ ভিউর জন্য এনাফ জায়গা রাখতে পারিনি এখানে। সো আবার এটাকে আরেকটু নিচে ড্র করতেছি। টপ ভিউর জন্য এনাফ জায়গা রাখতে হবে। তাহলে এখানে 1.5, 6, 7, 7.5, এদিকে 1.5, 6, 7, 7.5। তাহলে দুই দিকে গেলাম, উপরের লাইনটা মুছে দিচ্ছি। এনাফ জায়গা কিন্তু রাখতে হবে এখানে। সো এটা আর একটু নিচে আঁকলাম আমরা। এখন যাব হচ্ছে 0.8 এটা করলে আসে 16 মিলিমিটার, মানে 10 দিয়ে ভাগ করলে 1.6 সেন্টিমিটার। তাহলে এখানে 1.6, তাহলে 1.6 গিয়ে এই যে এই পয়েন্টটা পাচ্ছি। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে অ্যাড করে দিব স্কেল দিয়ে। এটা হালকা করে টানবো যাতে মুছে দিতে পারি। এটাকে অ্যাড করার পরে এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এটার অর্ধেকের একটু বেশি রেডিয়াস নিলাম, নিয়ে এই পাশ থেকে একটা আর্ক, এই পাশ থেকে একটা আর্ক টানবো। মিট করে গেছে, যেখানে মিট করছে এই পয়েন্টটা লাগবে আমার। দেন এখান থেকে একটা আর্ক, আবার এই পাশ থেকে একটা আর্ক টানবো। তাহলে এখানে যে মিট করে গেছে এইখান থেকে আমরা এই দুটা আর্কের মিটিং পয়েন্ট যেটা সেটাকে অ্যাড করে দিব এবং পেছনের দিকে এক্সটেন্ড করব। দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটাতে সেন্টার লাইনকে মিট করছে। এখন এইটাকে সেন্টার করতে হবে। এইটাকে সেন্টার করে এই পর্যন্ত মেজারমেন্টটা নিব, এই পর্যন্ত মেজারমেন্টটা নিব, নিয়ে জাস্ট একটা এরকম অর্ধবৃত্ত হাফ সার্কেল এঁকে দেব। দেখো খুব সুন্দরভাবে দুই মাথাটা মিলে যাবে। তাহলে এটা হয়ে গেল, মাথাটা আঁকা মোটামুটি শেষ। এখন আমরা এই যে মাথার যে এক্সট্রা লাইনগুলো নিয়েছিলাম এগুলাকে মুছে দিব, সেন্টার লাইন এবং এই হাফ সার্কেলের এই অংশটুকু শুধু থাকবে, বাকি সব কিছু মুছে দিলাম। ওকে, এটা হয়ে গেল। এখন নিচে এসে এখন ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার, অর্থাৎ এদিকে 1 সেন্টিমিটার যাব, এই পাশে 1 সেন্টিমিটার যাব। তাহলে এইদিকে 1 সেন্টিমিটার যাচ্ছি, 20 মিলিমিটার মানে 2 সেন্টিমিটার। তাহলে এদিকে 1 সেন্টিমিটার, এইদিকে আরও 1 সেন্টিমিটার যাব। তাহলে দুই দিকে গেলাম 2 সেন্টিমিটার। এখন এটা প্যারালাল করে অবশ্যই দেখে নেব যে প্যারালাল হচ্ছে কিনা। এর জন্য আমরা বড় সেট স্কোয়ারটা ব্যবহার করতে পারি। বড় সেট স্কোয়ার যদি এই ভার্টিক্যাল লাইনটা মিলাই নেই তাহলে একদম এই যে এটার সাথে এটাকে মিলাই নিলাম, আবার দেখবো যে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে সেন্টার লাইনটা, ওই দিকেও খেয়াল রাখবো যে একদম ভার্টিক্যাল হচ্ছে কিনা। হয়ে গেলে আমরা এখান থেকে স্ট্রেট লাইন টেনে দেব। সেমভাবে এ পাশেও একই কাজ করতে হবে। এটা হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে যে
এটা 6 পর্যন্ত এক্সটেন্ড করি। তুমি যদি 6 পর্যন্ত না নিয়ে এটা কমও নাও তাও কোনো সমস্যা নাই, তবে 6 পর্যন্ত নেওয়াটা, 6 পর্যন্ত এটা ফুল লেন্থ হয়ে যায়, এটা ফুল লেন্থ না দেওয়াটাই বেটার, 6-এর কমও রাখতে পারো। আমি 6 নিচ্ছি। 6 মানে কি? 6 মানে এখানে লিখে দিবা 3D, 3 ইন্টু 20 মিলিমিটার মানে হচ্ছে 60 মিলিমিটার। এখন এই যে হয়ে গেল, এখন এখানে কার্ভ এঁকে দেবো, দেখো এইভাবে দিব, নিচের দিকে দিব এটা, এবং এইটাকে এভাবে দিয়ে এখানে হ্যাশ লাইন টেনে দেব, তাহলে বোঝা যাবে যে এটা আরও বড় হতে পারে। আমরা এখানে জাস্ট কাট করে দিয়েছি, এটা গেল। এরপরে থ্রেড হবে হচ্ছে উপর থেকে ডি মিলিমিটার নিচে এসে, উপর থেকে ডি মিলিমিটার মানে কি 20 মিলিমিটার, তাহলে উপর থেকে 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার নিচে আসি, এই যে এখানে, এখানে এসে এই যে পুরো লাইনটা এভাবে টেনে দেব। উপর থেকে ডি মিলিমিটার নিচ থেকে থ্রেড বা প্যাচ শুরু হবে। তাহলে এই প্যাচটা ভিতরের দিকে, প্যাচে দেখবা যে বাইরের দিকে একটা পয়েন্ট থাকে, ভিতরের দিকে একটা পয়েন্ট থাকে, তাহলে 1 মিলিমিটার দূরে, এখান থেকে 1 মিলিমিটার দূরে, এদিকে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। দূরে এরকম করে একটা লাইন টেনে দেব। এদিকেও সেমভাবে, ওয়ান মিলিমিটার দূরে। তাহলে মোটামুটি হয়ে গেছে যে ড্রয়িংটা। এখন উপরে স্ক্রুড্রাইভার দিয়ে ঘোরানোর জন্য এখানে একটা গ্রুপ দিতে হবে। এটার জন্য কি করব? এটার জন্য ক্যালকুলেশনটা হচ্ছে 0.2D, 0.2 ইন্টু ডি, 0.2 ইন্টু 20 মিলিমিটার। ওকে, তাহলে এটা আসবে হচ্ছে 4 মিলিমিটার। আরেকটা ক্যালকুলেশন লাগবে 0.25D, 0.25D মানে হচ্ছে 20 মিলিমিটার, তাহলে ফাইনালি আসে হচ্ছে 5 মিলিমিটার। ওকে, তাহলে এ পাশে 4 মিলিমিটার হলে এ পাশে 2 মিলিমিটার, এদিকে 2 মিলিমিটার, তাহলে মাঝে এটা, এদিকে 2 মিলিমিটার, এদিকে 2 মিলিমিটার, টোটাল 4 মিলিমিটার। এই বরাবর আমরা একদম এরকম একটা লাইন টানবো। এটা কত দূর পর্যন্ত? 5 মিলিমিটার। এই যে এখানে দেখতে পাচ্ছ 0.25 হচ্ছে 5 মিলিমিটার, তাহলে এখান থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভিতরের দিকে আমরা এই লাইনটা টেনে দেব। সেমভাবে এ পাশেও 5 মিলিমিটার পর্যন্ত। দিয়ে জাস্ট এটাকে মিলাই দেব, উপরের এই অংশটুকু মুছে দেব, দিয়ে এই তো হয়ে গেল এটা। এখন জাস্ট টপ ভিউটা আঁকতে হবে। টপ ভিউ আঁকার প্রসিডিউরটা কি? টপ ভিউ আঁকার প্রসিডিউরটা হচ্ছে একদম এখানে এসে ছোট করে একটা দাগ দিব, আর দুই পাশে দুটা বড় দাগ দিয়ে দিলাম। এখন এই যে সেন্টার পয়েন্টটা পাচ্ছি, এইখানে আমরা এখান থেকে এই বড় মাপটা নিয়ে একটা ফুল সার্কেল আঁকবো।
এবং এটা পুরা সলিড সার্কেল হবে, সার্কেলটা পুরা সলিড হবে। এরপরে ছোট মাপটা নিব, ছোট মাপটা নিয়ে আমরা একটা ডটেড সার্কেল আঁকবো। ছোট সার্কেল আঁকা অনেক টাফ, বাট এটাকে মিলাইতে হবে। তাহলে হয়ে গেল এটা। এখন জাস্ট এই যে গ্রুপটা উপরে দেখাতে হবে। এটার জন্য যেটা করব সেটা হচ্ছে যে দেখব যে এটা বরাবর একদম বরাবর ধরে এবং এটা প্যারালাল যাতে থাকে এরকমভাবে এই পর্যন্ত টানবো, এটার মিড পর্যন্ত। এই যে এখান থেকে এই সার্কেল থেকে এই সার্কেল যত দূর তার মাঝখানের দিকে এরকম লাইনটা টানবো। সেমভাবে এ পাশে এখান থেকে এটার মিড পর্যন্ত টানা হয়ে গেলে এরকমভাবে এটা মাঝখানের দিকে এটাকে মিলাই দেব দুই মাথা। দেখো এটা হয়ে গেছে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এটা যাতে আরেকটু গাঢ় করে দেওয়া যায় সার্কেলটা। তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে নাম্বার সি, কাপ হেডেড স্ক্রু। কাপ হেডেড স্ক্রু। নেক্সট হচ্ছে ফিলিস্টার হেডেড স্ক্রু এবং কাউন্টার সাঙ্ক হেডেড স্ক্রু, আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট স্ক্রু। এই ড্রয়িংটা শুরুর আগে প্রথমে একটা কথা বলে রাখি, কাউন্টার সাঙ্ক হেডেড স্ক্রু এবং ই নাম্বার যে ইনস্ট্রুমেন্ট স্ক্রু আছে এটাকেও কিন্তু রাউন্ড কাউন্টার সাঙ্ক হেডেড স্ক্রু বলা যায়। সো আমি এখানে লিখে রাখতেছি, এটাও যদি দেয় তোমাকে তাহলে একই জিনিস বুঝবা। রাউন্ড কাউন্টার সাঙ্ক হেডেড স্ক্রু। রাউন্ড কাউন্টার সাঙ্ক হেডেড স্ক্রু, এটাও যদি থাকে, এটা অথবা এটা যে কোনো নাম থাকতে পারে, তাহলে আমরা সেম জিনিসই আঁকবো। ওকে, তাহলে নেক্সট এটা আঁকার জন্য আমরা সেন্টার লাইন টেনে নিচ্ছি। প্রথমে রাউন্ড কাউন্টার সাঙ্কটা আঁকবো, তারপরে রাউন্ড কাউন্টার সাঙ্ক। একটা বড় লাইন, ছোট বড় ছোট বড়, তাহলে সেন্টার লাইন আঁকা শেষ। নেক্সট আমরা একটা লাইন টেনে নিলাম। এটা হচ্ছে এই লাইনটা সেন্টার লাইন থেকে এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, কারণ টোটাল 20 মিলিমিটার। তাহলে এদিকে যাব 1 সেন্টিমিটার, এদিকে 1 টানা আসছে, 0 থেকে শুরু হবে, আর এদিকে 2 পর্যন্ত, মানে এর বাইরে অতিরিক্তটা মুছে দিই। এই তো, তাহলে এই পর্যন্ত এটা হলো। এখন এটাকে আসবো হচ্ছে 6 মিলিমিটার নিচের দিকে, 60 মিলিমিটার নিচের দিকে, এটার সাথে মিলিয়ে নিলাম।
তাহলে এখান থেকে 6 চলে গেলাম নিচের দিকে। সেমভাবে এ পাশেও। তাহলে এটা আঁকানো হয়ে গেলে 6 মিলিমিটার পর্যন্ত যাওয়া শেষ। আমরা এখন এই যে নিচের পোর্শনটাকে এটা ব্রকেন লাইন দিয়ে দিলাম। এটা কমপ্লিট হওয়ার পরে এখন আমরা আঁকবো হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি আঁকার আগে আমাদের এই হাইটটা ঠিক করে নিতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু হাইটটা 0.8 ডি হবে না, এটার ক্ষেত্রে হাইট হবে 0.375 ডি। নতুন একটা ক্যালকুলেশন লাগবে, 0.375 ইন্টু ডি, 0.375 ইন্টু 20 মিলিমিটার কত আসে? 0.375 ইন্টু 20 আসছে হচ্ছে 7.5 মিলিমিটার। আচ্ছা, তাহলে এটাকে যদি সেন্টিমিটারে নিতে চাই 0.75 মিলিমিটার হবে, 0.75 মিলিমিটার। তাহলে আমরা 0.75 উপরে উঠে যাব। তাহলে 7 এবং 8-এর মাঝামাঝি এখানে ধরে নিতে হবে, ধরে নিলাম এবং এইখানে আমরা পয়েন্টটা পাচ্ছি। ওকে, এখন এইখানে এসে আমরা জাস্ট দেখো এই যে এটার সাথে মিলিয়ে নিব যাতে প্যারালাল থাকে, দিয়ে একদম হরিজন্টাল করে এই যে লাইনটা টেনে দিলাম। ঠিক আছে, এই লাইনটা র্যান্ডম টানবো। টানার পরে আমাদের 45 ডিগ্রি এই সেট স্কোয়ারটা লাগবে। দেখো এটা 45, এদিকে 45 দিয়ে এটাকে ব্যবহার করে আমরা 45 ডিগ্রি আঁকবো। কিভাবে? আমরা চাঁদা দিয়ে আঁকি, তাহলে আরও সুবিধা হবে তোমার। কি করবা? এখান থেকে এই যে এই মেন পয়েন্টটা এখানে ধরবা, এই কর্নারে একদম এই পয়েন্টে এটা ধরলাম। ধরার পরে এখানে 45-এ একটা দাগ দিবা। আবার এই মেন পয়েন্টটাকে আবার এই পাশে ধরবা, ধরার পরে এই দিকে 45-এ একটা দাগ দিবা। দেওয়া শেষে জাস্ট এইটার সাথে এটাকে অ্যাড করব কত দূর পর্যন্ত, যাতে এটা মিট করে যায়। ওকে, সেমভাবে এ পাশের এই যে 45-এর জন্য যে পয়েন্টটা, এই লাইনটা টানবো যাতে এটা মিলে যায়। ওকে, তাহলে মাথাটা হয়ে গেল। এখন এটা ড্রয়িংটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু এটার জন্য আরও একটা ক্যালকুলেশন লাগবে, 0.2 ইন্টু ডি। এটা অলরেডি এখানে লেখা আছে 0.2 ইন্টু ডি, এটা হচ্ছে 4 মিলিমিটার। তাহলে আমরা আরও 4 মিলিমিটার উপরে যাব। মিলিমিটার মানে এখানে আসতেছে। এখন আমরা এখানে একটা লাইন টানবো। ওকে, এই লাইনটা টানা শেষ হলে এখান থেকে একদম ভার্টিক্যাল করে ছোট্ট একটা লাইন টেনে দেব একদম ভার্টিক্যাল করে। সেমভাবে এ পাশেও। এই তো ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট, কিন্তু এখন গ্রুপ আঁকতে হবে। কতটুকু হবে গ্রুপটা? হবে এই যে মাঝের যে লাইনটা আছে, এখানে যে লাইনটা, এখান থেকে আগের গ্রুপের মতো এখানে যেভাবে আঁকছিলাম, তাহলে এইখান থেকে আসবো হচ্ছে এদিকে 2 মিলিমিটার, এদিকে যাব 2 মিলিমিটার এবং ডেপথ হবে টোটাল 5 মিলিমিটার। তাহলে সেমভাবে আসি,
2 মিলিমিটার। সেন্টার লাইনের সাথে দাগটা মিলাই নিলাম, এইদিকে 2 মিলিমিটার, সেন্টার লাইন থেকে এইদিকে 2 মিলিমিটার। তাহলে এই যে দুটা পয়েন্ট, এটা এক্সটেন্ড করব কত দূর পর্যন্ত? 5 পর্যন্ত। সেমভাবে এই পাশেও এটাকে এক্সটেন্ড করব 5 মিলিমিটার পর্যন্ত। ওকে, দুটা এরপরে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে এই যে উপরের সেন্টার লাইনটাকে মুছে, বা ওই উপরের দুইটা লাইনটাকে মুছে দিতে হবে। দেওয়ার পরে এটাকে এক্সটেন্ড করে দেব এই পর্যন্ত। দেখো মোটামুটি কমপ্লিট। এখন এই যে এটা মুছে গিয়েছিল, একটু দাগ দিয়ে দিলাম এইটা। এখন জাস্ট টপ ভিউটা আঁকতে হবে। টপ ভিউ আঁকলেই ড্রয়িংটা কমপ্লিট। টপ ভিউ আঁকার জন্য আবার সেমভাবে ছোট একটা লাইন, দুই পাশে দুটা লাইন টেনে দিলাম। এখন মাপ নিব হচ্ছে এই যে ছোট মাপটা নিয়ে ডটেড সার্কেল আঁকবো। এই পেন্সিলটা একটু শার্প করে নিতে হবে। ছোট মাপটা নিয়ে নিচ্ছি। ছোট মাপটা নেওয়া শেষে ডটেড সার্কেল। ডটেড সার্কেল দেওয়া কমপ্লিট। এখন যাব এই যে সেন্টার লাইন থেকে, এখানে সেন্টার লাইনটা একটু মুছে গিয়েছে। এখন যাব সেন্টার লাইন থেকে একদম বাইরের সারফেস পর্যন্ত, এইটা দিয়ে এইখানে বসিয়ে এখন ফুল সার্কেলটা আঁকতে হবে এইটা। তাহলে হয়ে গেল। বাট এখন আঁকতে হবে ওই যে গ্রুপ আঁকছি এখানে, এই গ্রুপটা উপরে দেখাতে হবে। তো এটার জন্য যেটা করব, একদম এটা বরাবর এখানে একটা লাইন ড্র করব। লাইনটা এটার মাঝ বরাবর নিব, সরি এটা পুরাটাই দেই, তারপরে মাঝ বরাবর এটা কেটে নিব, সমস্যা নেই। তাহলে এই পুরাটা জুড়ে দিয়ে দিলাম। সেমভাবে এ পাশেও এটা সোজা বরাবর ধরে জাস্ট লাইনটা টেনে দেব। এখন লাইন টেনে দেওয়া শেষে এই মাঝের দাগগুলা মুছে দিতে হবে। এটা দিয়ে এই যে ভিতরের সার্কেল এবং বাইরের সার্কেলের মাঝামাঝি বরাবর এরকম একটা দাগ দিয়ে দেব। বাইরের সার্কেল এবং ভিতরের সার্কেলের মাঝামাঝি এরকম একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এই যে মুছে গেছে যে সার্কেলের অংশটুকু, এটা একটু ড্র করে দিলাম এইটা। এবং সেন্টার লাইনটা মুছে গেছে, সেন্টার লাইনটাও ড্র করে দিতে হবে। তাহলে আমরা যে কাজটা করেছি এখানে, সেটা হচ্ছে যে
ভিতরে সার্কেল এবং বাইরের সার্কেল এঁকে ফেলার পরে এটার মাঝ বরাবর এটাকে মুছে দিলাম, এই যে এই অংশটুকু মুছে দিলাম, এর নিচের অংশটুকু মুছে দিলাম, দিয়ে মাঝে দাগ দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে সেই টপ থেকে এভাবে এর মধ্যে স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে ঘুরিয়ে খোলা যায়। তাহলে মোটামুটি ক্লিয়ার এটা। এখন লাস্ট যে ড্রয়িংটুকু আছে এটা একদম যতটুকু আঁকছি, সরি এখানে আরেকটা এই যে ইয়া দিয়ে দেওয়া হয়নি, তাহলে উপর থেকে ডি পরিমাণ নিচে আসবো। এখানে তো থ্রেড আঁকানো হয়নি, থ্রেড হচ্ছে যে 20 মিলিমিটার পর্যন্ত নিচে আসলাম। লাইনটা টেনে দিলাম, এইদিকে 1 মিলিমিটার, এইদিকে 1 মিলিমিটার। ওকে, যাওয়ার পরে জাস্ট থ্রেডের পজিশনটা দেখাই দেব। এটা একটা, আর এ পাশে এই তো হয়ে গেছে এটা। তাহলে এটা হচ্ছে টি। এখন রাউন্ড কাউন্টার সাঙ্ক হলে উপরে একটা জাস্ট কার্ভ হবে। তাহলে এটা কিভাবে আঁকবো? এটার জন্য যতটুকু আঁকছি একদম সেম পরিমাণে এঁকে ফেলি সব কিছু, তারপরে উপরে একটা কার্ভ এঁকে দেবো জাস্ট। সেন্টার লাইনটা এঁকে নিলাম, এরপরে এদিকে যাব ডি, সেম পজিশনে আঁকি। তাহলে এইখানে যাব হচ্ছে D/2, এদিকে D/2, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে। ওকে, এটা কমপ্লিট। এরপরে আসবো হচ্ছে 6 মিলিমিটার নিচের দিকে, $60 মিলিমিটার নিচের দিকে, এইখানেও আসবো হচ্ছে 60 মিলিমিটার। ওকে, এটা হয়ে গেলে আমরা এখানে জাস্ট হ্যাশ লাইন দিয়ে দিলাম, ডান। এরপরে উঠবো উপরের দিকে 0.375D অর্থাৎ 7.5 মিলিমিটার। তাহলে 7.5 মিলিমিটার উপরের দিকে উঠে যায়, 0.75 সেন্টিমিটার, 0.7। ওকে, উঠে গেলাম। এরপরে আঁকবো হচ্ছে 45 ডিগ্রি। সেন্টার লাইনে ধরলাম, এদিকে হচ্ছে 45। এবার এ পাশে বসাবো, বসে এদিক থেকে 0, এই যে 45। এখন এই লাইনটা প্রথমে টেনে নিই, একদম নিচের লাইনের সাথে যাতে প্যারালাল থাকে এভাবে লাইনটা টেনে দিলাম। এখন এটার সাথে 45 ডিগ্রি এই লাইনটাকে মিলাবো। ওকে, তারপরে এই পাশে এটাকে মিলাবো, হয়ে গেল। আচ্ছা, নিচে একটু কমপ্লিট করে রাখি, উপর থেকে ডি পরিমাণ নিচে আসবো, ডি মানে 20 মিলিমিটার। নিচে এসে জাস্ট লাইনটা টেনে দিলাম, এদিকে আসবো হচ্ছে 1 মিলিমিটার, এদিক থেকে আসবো 1 মিলিমিটার। লাইন টেনে দিলাম, এ পাশেও সেম ভাবে। লাইনটা ড্র করে দেব। ওকে, ডান। নেক্সট এটাকে যেতে হবে হচ্ছে 0.2D উপরে,
0.2D মানে হচ্ছে 4 মিলিমিটার। এই যে এখানে 4 মিলিমিটার ক্যালকুলেশন করাই আছে আমার, তাহলে হচ্ছে 4 মিলিমিটার। তাহলে এই পয়েন্টে এসে আবার একদম এভাবে আমরা একটা লাইন টেনে নিলাম। এখন ভার্টিক্যাল করে লাইন নেব। ভার্টিক্যাল করে লাইন নেব। ওকে, ডান। এখন যাব হচ্ছে 2 মিলিমিটার এদিকে, 2 মিলিমিটার এদিকে। এদিকে 2, উপর থেকে আসবো 0.5, সরি বটম, এই যে নিচের লাইন থেকে, এই লাইন থেকে 0.5 মিলিমিটার, সরি 0.5 সেন্টিমিটার, 5 মিলিমিটার নিচে আসতে হবে। ওকে, তাহলে এটা টেনে দিলাম। উপরের এই অংশটুকু মুছে দিয়ে ওইটাকে এক্সটেন্ড করব, তাহলে আগেরটার মতো হয়ে যাবে। তাহলে দেখো এক্স্যাক্টলি সিমিলার টাইপের হয়ে গেছে। এখন উপরে একটা কার্ভ আঁকতে হবে। কার্ভের পরিমাণ হবে 2D। 2D মানে হচ্ছে, আমরা 2D কি ক্যালকুলেশন করিনি এখনো, 2D। আচ্ছা 2D, তাহলে 2 ইন্টু 20 মিলিমিটার মানে হচ্ছে 40 মিলিমিটার। এখন 40 মিলিমিটার আমরা মেপে নেব। 40 মিলিমিটার কতখানি, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত হচ্ছে 40 মিলিমিটার। ওকে, 40 মিলিমিটার। এখন এই কর্নারে বসাবো, এটাকে কর্নারে বসিয়ে দেখবো যে 40 মিলিমিটার কত দূর পর্যন্ত যায়, এই পয়েন্টটা। তাহলে এই যে 40 মিলিমিটার, এই যে পয়েন্টটা পেয়ে গেলাম আমরা। দেখো এই কর্নারে বসিয়ে আমরা এখান থেকে 40 মিলিমিটার মানে 2D পর্যন্ত কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে 2Dর সেই পয়েন্ট। এখন এই পয়েন্ট থেকে শুরু করে একদম এই কর্নার থেকে এরকমভাবে আমরা একটা কার্ভ টেনে দেব, এইটা দিয়ে এখন এটাকে আরও একটু এক্সটেন্ড করতে হবে। দুই ড্রয়িংয়ের মধ্যে কিন্তু অমিলটা এই একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে ওপরের কার্ভটা আঁকলাম, এইটা এই পর্যন্ত। এখন টপ ভিউটা আঁকতে হবে। টপ ভিউ আঁকবো কীভাবে, এই আচ্ছা এই সেন্টার লাইন মুছে গেছে, সেন্টার লাইনটাও এঁকে ফেলি। এটা আঁকার জন্য ভিতরের যে পয়েন্ট আছে এই পর্যন্ত মেপে নিলাম, নিয়ে একটা ডটেড সার্কেল আঁকবো।
ওকে, এখন আরেকটা আঁকবো হচ্ছে এইখান থেকে শুরু করে সেন্টার লাইন থেকে শুরু করে এই যে বড় এই ডিস্টেন্স পর্যন্ত। তাহলে এখান থেকে নিয়ে একটা ফুল সার্কেল এঁকে ফেলি। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন মাঝের এই লাইনটুকু মুছে দিই, আগেরটার মতো করতে হবে এই বরাবর। সোজা পর্যন্ত নিয়ে নিলাম। আবার এই পাশে সমান পরিমাণে পর্যন্ত যাব, দিয়ে এই যে মাঝে এরকমভাবে দাগ দিয়ে দেব, মাঝের দিকে এরকমভাবে দাগ দিয়ে দেব, এবং যেগুলা মুছে গিয়েছিল ওইগুলো এঁকে দিলাম একটু করে হালকা করে এইটা। এরপরে সেন্টার লাইনটা আবার আঁকবো। এই তো হয়ে গেছে। এখন বাকি আর কিছু থাকলো? হ্যাঁ, একটা জিনিস বাকি আছে, এখন হচ্ছে মেজারমেন্টগুলো লিখতে হবে। আমরা যে ড্রয়িংটা করছি এটা মেজারমেন্টগুলো লিখে ফেলবো। মেজারমেন্টের জন্য একদম পিনটা যেহেতু একই পজিশনে আঁকছি, সো এক জায়গাতে মেজারমেন্টগুলো লিখলেই চলবে। এরকমভাবে দুটা থেকে একটা রেখাংশ আঁকবো এবং একদম ভার্টিক্যাল করে। ভার্টিক্যাল কীভাবে হচ্ছে বুঝবো, এই যে দেখো এটার সাথে মিলে গেছে, এটার ধারের সাথে এটা ধারটা মিলে গেছে। এরকমভাবে এটাকে আরও দিয়ে লিখবো হচ্ছে 1.75D, এটা লিখে দেব। এরপরে এখানে লিখে দেবো এগুলো হচ্ছে প্রত্যেকটা ডি, প্রত্যেকটা হচ্ছে ডি। এখান থেকে এতটুকু ডি, প্রত্যেকটা ডি, এটা মাঝে লিখে দেব। এটা কিন্তু অ্যারো দিয়ে মাঝে ডি লিখতে হবে, ডি অ্যারো দিয়ে মাঝে ডি লিখে দিব। তাহলে এটা কমপ্লিট। এরপরে আর কিছু বাকি আছে, এরপরে এটা লিখে দিতে হবে যে এটা 45 ডিগ্রি ছিল, এখানে একটা অ্যারো দিয়ে সরি একটা স্ট্রেট লাইন দিয়ে এটা লিখে দেবো যে এটা 45 ডিগ্রি। আর এখানে এটার হাইটটা লিখে দিতে পারো 0.8D, এখান থেকে শুরু করে টপ পর্যন্ত। এইটুক মেজারমেন্ট হচ্ছে 0.8 ইন্টু ডি এটা। আর থ্রেড শুরু হচ্ছে ডি পর্যন্ত ডিস্টেন্স দূরে, সো এখানে ওইটা লিখে দিতে পারো যে ডি ডিস্টেন্স। এইটুক হচ্ছে ডি, আর এইটুক হচ্ছে 0.2D। যে কোনো একটা জায়গায় লিখলেই চলবে, সবগুলোতে আলাদা আলাদা করে দেখানোর দরকার নেই, কারণ যেহেতু একই। সো এখানে একটু এটার স্ট্রেট এই সোজা এখানে তুলবা, তুলে এখানে আরও দিয়ে এখানে লিখে দিবা 0.2D। ওকে, তাহলে এই পর্যন্ত মেজারমেন্টগুলো। আর এটা হচ্ছে ই নাম্বার রাউন্ড কাউন্টার সাঙ্ক হেডেড স্ক্রু। তাহলে কয়টা মেজারমেন্ট দেখালাম, এটার হাইট কতটুকু, এটার ডি, সবগুলোর ক্ষেত্রে এক জন্য এক জায়গায় লিখছি। আর প্রত্যেকটা ডায়ামিটার হচ্ছে ডি, এটা লিখে দিবা। এটা 45 ডিগ্রি করে নিয়েছি, এটা লিখে দিবা। আর এটা হচ্ছে 0.2D দিয়ে এইটা হচ্ছে টোটাল ড্রয়িং। আর এখানে 1.75D এটা লিখে দেবা, এবং রাইট সাইডে যতগুলো ক্যালকুলেশন এখানে লাগছে প্রত্যেকটা জাস্ট ওখানে লিখবা এবং 20 দ্বারা গুণ করে তত মিলিমিটার। আর সেন্টিমিটারের যে চাও যদি, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করবো, যেমন 40 মিলিমিটার 10 দিয়ে ভাগ করলে 4 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা 3টা ড্রয়িং কমপ্লিট করলাম। এটা হচ্ছে তোমাদের ড্রয়িং।